আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কাওমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu minal bayani ma lamma ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. فأولئك هم الخاسرون. صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان: إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় কইলা যাইও না, আমি মইরা গেলে তোমরা আমার কইলা যাইও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। যারা বলেন ঠিক কিনা? কারোর মরণ কখন আসে কেউ জ্বলতে পারবে? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে নিতা গোতার পাওয়া যাবে না, পাইব যাকে তিনি হলেন সোনার মদিনা। ঠিক কিনা যারা বলেন? কবর মাঝে কি কোন নেতার আজকের যে নেতার অনুসরণ করি, যে নেতার আইন মানি, যে নেতার হুকুমে আমরা মিছিল মিটিং করি, সেই নেতা গোতার কি কবরে পাওয়া যাবে? যাবে না। ওইখানে একমাত্র পাওয়া যাবে কার? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন সুবহানাল্লাহ। কবর মাঝে নেতা গোতার পাওয়া যাবে না, পাইব যাকে তিনি হলেন সোনার মদিনা, সেই নবীর আদর্শ মেনে নাও না তোমরা, সেই নবীর আদর্শ মেনে নাও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ, আর মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিগত জুমা ধরে আমরা আলোচনা শুনছিলাম, বিগত 2 জুমা, যে একজন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান অপর মুসলমানের উপর হক কয়টা? 6টা হক। এই 6টা হক সম্পর্কে আলোচনা হচ্ছিল। যে প্রথম নম্বরে হলো যখন কোনো মুসলমানের সহিত দেখা হবে অপর মুসলমানের সহিত সালাম বিনিময় করবে। দ্বিতীয়ত হলো যখন কোনো মুসলমানের কে দাওয়াত করবে তখন তার দাওয়াতকে কবুল করবে। আর যখন কোনো মুসলমান পরামর্শ চাইবে তাকে সুন্দর একটা পরামর্শ দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তার দেখতে যাওয়া। আর বলেছেন যে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হওয়া। এই 6টা সম্পর্কে এই 5টা সম্পর্কে আলোচনা হয়েছিল, আর একটা বাকি ছিল। সেইটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কারোর হাসি আসবে, হাসি আসার পর তোমরা আলহামদুলিল্লাহ বলবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমাদের হাসি আসবে, হাসি আসলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আর যারা আলহামদুলিল্লাহ যে বললো, হাসি আসলো না আলহামদুলিল্লাহ বললো, আর আমরা যার পাশে থাকলাম আমরা সবাই কি বলবো? ইয়ারহামুকুল্লাহ, আমরা এটা বলবো। আমার বন্ধুগণ, তাহলে এইটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এই হাসি আমাদের আসলে এই হাসিটা কেন আসে? বিজ্ঞানী ডাক্তারি ফর্মুলায় যেগুলো আসছে যে হাসিটা দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিনা বিজ্ঞানীদের বিজ্ঞানী নাকি?
বিজ্ঞানী না, তাহলে সে কয় মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন, এখন বিজ্ঞানীরা এগুলো বাস্তবে সেগুলো পাচ্ছে। যে মানুষ সারাদিন চলাফেরা করে, এই চলাফেরা করলে মানুষের মানে এই যে আমরা অক্সিজেন নেই না, নাক দ্বারা অনেক জীবাণু চলে যায়। এই নাক দ্বারা যখন জীবাণু মস্তিষ্কে চলে যায়, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মেহেরবান, যখন ওই জীবাণুগুলো দূরীভূত করার জন্য, মাথা থেকে মস্তিষ্ককে থেকে দূর করার জন্য এই হাসিটা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর এই বিজ্ঞানীরা বলছেন যে ডাক্তারি ফর্মের বলছেন হাসিটা যখন দেয় তখন 160 কিলোমিটার তার গতি থাকে। কতটা থাকে? 160 কিলোমিটার। আমরা একটা মোটরসাইকেল চালাতে গেলে 40-50-এর বেশি ওঠে না, ওঠে? তাই এত বেগে ওই হাসি দিলে ওই জীবাণুগুলো চলে যায়। কিন্তু আমরা এটা নিয়ে কোনোদিন চিন্তা করি না, ভাবনা করি না যে হাসি আসে, হাসি দিয়ে গেলাম, কি হচ্ছে। আবার অনেক কুসংস্কার রয়েছে, আপনারা জানেন। এদিকে আপনাদেরকে আসতে জানি, অনেক জায়গায় বলে যে হুজুর যে যখন বাড়ির থেকে বাইর হইব, তখন বাহিরে হইলে দেখা যায় বাড়ি থেকে কেউ হাসি দিচ্ছে, কি নিজের হাসি আসলে মনে করে যে এটা হলো তোমার মানে যে কাজে যাচ্ছিলে বাধা পড়েছে। আছে নাকি? এদিকে কথা শুনেছেন নাকি? এরকম কথা শুনেছেন যে যেরকম মানে হাসি আসলে, হাসি পড়লে বাধা এরকম আসে। তাহলে এইগুলো যে হাসি যদি আসলে বাধা হয়, কিংবা কোনো আপনার এই কাজের ভিতরে বরকত না থাকে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো হাসি আসলে আলহামদুলিল্লাহ বলার জন্য? বলতো না। এই জন্য যে হাসি আসলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আর যারা শুনবে ইয়ারহামুকুল্লাহ, এটা আমরা বলবো। আমার বন্ধুগণ, আমরা এই যে হাসি আসলে আজকের মসজিদে, মনে করেন মসজিদে আমরা আসছি, কিছু মসজিদের কিছু আদব আছে। এই আদবের বিষয়টা অন্য একদিনে বলা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। কিন্তু তার ভিতরে একটা আদব রয়েছে যে আমরা মসজিদে আসলে জুমায় দেখেন এখানে শত শত মুসল্লি আসে না? এখন এই হাসিটা আমরা যখন দেব, এর একটা আদব আছে। যে আদবটা হলো, যদি আমি এখানে বসে হাসি আসলো, হাসি বলে ছেড়ে দিলাম, সমস্ত মসজিদ একেবারে মানে হয়ে গেল, মানুষের কি এর দ্বারা কোনো একটু হয় না, সমস্যা হবে না কি, একটু বিরক্ত হয় না? এই জন্য আমরা যখন হাসি আসবে, যেখানে লোক সমাগম থাকুক কিংবা নাই থাকুক, মসজিদ হোক যেখানে হোক, তখন আমরা হাত সামনে দিব, নইলে যদি কোনো রুমাল থাকে, কোনো কাপড় থাকে, আমরা এটা দিয়ে হাসি দেব। আমার বন্ধুগণ, অনেকে দেখা যায় এগুলো খেয়াল করে না। অনেক জায়গায় বলে যে হুজুর এই সম্পর্কে একটু আলোচনা করেন। তার কারণ হলো এই যে আপনাদের যে টাইলস সুন্দর, মানে খুব ফাইন সুন্দর টাইলস, এই টাইলসের পরে অনেকে সর্দি লাগে, অনেক সময় নাক দিয়ে পানি অটোমেটিক পড়ে না, পড়ে কিনা? পড়লে এবার এই টাইলসের পরে যদি পড়ে, এবার এই যখন আপনারা বলি কাঁচা সোজা করেন, এবার ওই মুসল্লি তো সামনে আসে না, একটু আকৃষ্ট হয়ে যায় না? ওখানে যদি কেউ দাঁড়ায়, তাহলে দেখা যায় কি, যখন আপনার সেজদায় যাবে, তখন ওই যদি আপনার নাকের পানি পড়েছে, ওর পরে যদি পড়ে, একদম কি স্লিপ করে চলে যায় না? যায় না কিনা? এটা অনেক রকমের অসুবিধা হয়, এই জন্য বলে এগুলো। তাহলে আমরা এই দিকে খেয়াল রাখবো যে যেন আমার দ্বারা কোনো একজন ভাই যেন অসন্তুষ্ট না হয়, যদি কোনো সমস্যার সৃষ্টি যেন না হয়, আমি এটা নিজের দিকে খেয়াল রাখবো। কাশি দেব, হাসি দেব, এই সমস্তগুলো আমরা মসজিদের যে আদব রয়েছে এগুলো রক্ষা করবো, ওইগুলো আমরা পরে যাচ্ছি।